নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনি কি করে ইউটিআই পিএসএ পোর্টাল থেকে নতুন প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। ইউটিআই পিএসএ পোর্টাল থেকে দুভাবে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করা যায়। একটা হলো ফিজিক্যাল মোড, যেখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করে প্যান কার্ড করতে হয়। আর একটা হলো ডিজিটাল মোড, যেখানে আপনার আধার কার্ডের সঙ্গে যদি ফোন নাম্বার লিঙ্ক থাকে বা আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক যদি নাও থাকে, তাহলে কিন্তু আপনি যে কোনো বায়োমেট্রিক ডিভাইসের সাহায্যে প্যান কার্ড তৈরি করতে পারেন। কিন্তু এমন অনেক ব্যক্তি আছেন যাদের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই এবং হাতে ছাপও ঠিকঠাক মেলে না। সেক্ষেত্রে আপনাকে পিএসএ পোর্টালের সাহায্য নিতে হয়। নতুন প্যান কার্ড করার জন্য নিউ প্যান 49A, তার নিচে আছে প্যান অ্যাপ্লিকেশন, ঠিক তার সাইডে আছে অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অফ প্যান। এই অপশনটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন একটি উইন্ডো এখানে ওপেন হয়ে যাবে, যেখানে একটি পপ আপ চলে আসছে, যেখানে বলা হচ্ছে ফাস্টার প্যান কার্ডের জন্য বা পেপারলেস প্যান কার্ডের জন্য আপনারা ওটিপি বেসড প্যান কার্ড করতে পারেন বা আধার ইকিউআইসি বেসড প্যান কার্ড করতে পারেন। এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, সেই জন্য এটা আমি স্কিপ করে দিচ্ছি। তারপরে এখানে আবার একটি পপ আপ আসবে, সেটা আমি ওকে করে দিচ্ছি। তারপর পেজটির একটু নিচের দিকে এসে এখান থেকে স্ট্যাটাস অফ অ্যাপ্লিক্যান্ট, এটা আপনাকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। এনআরআই ক্যাটাগরিটা নো রাখবেন এবং প্যান কার্ড মোডটা বোথ ফিজিক্যাল প্যান অ্যান্ড ই প্যান এটা সিলেক্ট করে সাবমিট করবেন। সাবমিট করার পর একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে, সেটা একটি পপ আপ আকারে চলে আসবে, এটাকে ওকে করে দেবেন। তারপর ফুল নেম আপনাকে এখানে টাইপ করতে হবে, তাই সবার আগে আপনাকে স্যালুটেশন সিলেক্ট করতে হবে, এটা আমি শ্রী রাখছি। তারপর যে ক্যান্ডিডেটের প্যান কার্ড হবে তার লাস্ট নেমটা এঘরে পুট করবেন, ফার্স্ট নেম এঘরে পুট করবেন, তারপর মিডিল নেমটা এখানে পুট করবেন। এখানে এই সিকোয়েন্সে পুট করলে অটোমেটিক আপনার সঠিক নামটা নেম অন কার্ডের জায়গায় পরপর চলে আসবে। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার অন্য কোনো নাম আছে কিনা, এটা ইয়েস বা নো উত্তর দেবেন। আপনার জেন্ডার এখান থেকে অলরেডি সিলেক্ট হয়ে যাবে, কারণ আমি এখানে সিলেক্ট করেছি। যদি শ্রীমতী সিলেক্ট করতেন তাহলে এটা কিন্তু ফিমেল হয়ে যেত। তারপর আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা আধার কার্ড ওয়াইজ এখানে পুট করবেন। অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এটা আপনাকে রেসিডেন্সিয়াল রাখতে হবে। রেসিডেন্ট স্টেট যেটা হবে আপনার, সেটা সিলেক্ট করবেন। অফিস অ্যাড্রেস যদি কিছু থাকে সেটা সিলেক্ট করবেন। তারপর আছে রিপ্রেজেন্টেটিভ স্টেট, এটা শুধুমাত্র প্রয়োজন হয় যারা মাইনর প্যান কার্ড অ্যাপ্লাই করছে বা 18 বছরের কম বয়সী যারা কেউ প্যান কার্ড অ্যাপ্লাই করবে, তাদের ক্ষেত্রে এখানে রিপ্রেজেন্টেটিভ স্টেটটা সিলেক্ট করতে হয়, অন্যথায় এটা সিলেক্ট করার দরকার নেই। তারপর আধার নাম্বারটা পরপর দুবার বসিয়ে আধার অনুযায়ী কি নাম আছে সেটা এখানে পুট করে দিয়ে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। নেক্সট পেজে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবে কি রাখতে চাইছেন। এটা আধার কার্ড রাখতে পারেন, আর আইডেন্টিটি প্রুফ আর ডেট অফ বার্থ প্রুফ এগুলো কিন্তু বাই ডিফল্ট আধার কার্ড হিসাবেই সিলেক্ট রাখতে হবে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ প্যান কার্ড করার জন্য আধার কার্ড ম্যান্ডেটারি। তারপর এখানে মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন। এখানে পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেল, এটাকে ওকে করে দেবেন। এবার নতুন দর্শক বন্ধু যারা দেখছেন তারা হয়তো বলতে পারেন পেমেন্টটা কিভাবে ডেবিট হবে। এবার এক্ষেত্রে বলে দিই, এই পিএসএ পোর্টাল আপনাকে কোনো ইউটিআই এজেন্টের কাছ থেকে কিন্তু নিতে হবে, যার ফোন নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এনার সাথে যোগাযোগ করতে পারেন, এনার কাছ থেকে আপনি কিন্তু নতুন পিএসএ আইডি পেয়ে যাবেন। এবার যখন আপনি প্যান কার্ডের কাজ করবেন তখন আপনাকে ট্রেনিং দেওয়া হবে, অথবা আমার ইউটিউব চ্যানেলে এই রিলেটেড সমস্ত ভিডিও কিন্তু আপলোড করা আছে, সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। প্রথমে এই পোর্টালে ব্যালেন্স অ্যাড করতে হয়, তারপর সেই ব্যালেন্স থেকে অটোমেটিক কিন্তু টাকা ডিডাক্ট হয়ে যায়। প্যান কার্ড অ্যাপ্লাই করাকালীন আপনাকে কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হবে না, যেহেতু এই পোর্টালে আগে থেকেই ব্যালেন্স অলরেডি লোড করা থাকে। তারপর এখানে আপনার ফোন নাম্বার, ইমেল আইডিটা পুট করে দেবেন। তারপর এখানে পেরেন্ট ডিটেল দিতে হবে। যদি আপনি প্যান কার্ডে আপনার বাবার নাম রাখতে চান, সেক্ষেত্রে এই অপশনটায় নো রেখে আপনার বাবার সারনেম আর ফার্স্ট নেমটা এখানে বসিয়ে দেবেন। মায়ের নাম অপশনাল না দিলেও চলবে। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার প্যান কার্ডে কার নাম আপনি রাখতে চান, এটা ফাদার নেম সিলেক্ট থাকবে। আর যদি মায়ের নাম রাখতে চান তাহলে মাদার নেম পুট করে এখান থেকে কিন্তু ওটা চেঞ্জ করে দিতে হবে। তারপর নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। এরপর পুট করতে হবে আপনার টোটাল অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, থানা, ডিস্ট্রিক্ট, পিনকোড, এগুলো পরপর এখানে পুট করে দেবেন। অফিস অ্যাড্রেস কিছু পুট করার দরকার নেই। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে সোর্স অফ ইনকাম, মানে আপনার ইনকামের সোর্স কি, সেটা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। এটা আমি ইনকাম ফ্রম আদার সোর্স এটা রেখে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করব। এরপর এখানে এও কোড অটোমেটিক ফিল হয়ে চলে আসবে। এনএসডিএল এ আপনাকে কিন্তু এও কোড ম্যানুয়ালি পুট করতে হয়, এখানে কিন্তু অটোমেটিক ফিল হয়ে চলে আসে যে পিনকোডটা আপনি পুট করবেন। রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি এই ঘরটা কিছু দিতে হবে না, এটা মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে কাজে লাগে। সেক্ষেত্রে আপনাকে যে মাইনর তার গার্জেনের নাম এখানে পুট করতে হতো এবং তার অ্যাড্রেসটা এখানে পুট করতে হতো। তারপর এখানে একটা ডিক্লারেশন দিতে হবে, এখানে ক্যাপাসিটিটা আপনাকে রাখতে হবে হিমসেলফ বা হারসেলফ, তাহলে এখানে ভেরিফায়ারের নাম চলে আসবে এবং কোথা থেকে আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করছেন এই ডেটটা এখানে পুট করে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। এরপর এখানে কি কি ডকুমেন্ট আপনি আপলোড করবেন সেটা চলে আসছে, এগুলো আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না, সবকিছু ইনঅ্যাক্টিভ আছে। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। প্যান ডাটা একবার সাবমিট হয়ে গেলে আপনার সামনে এই টাইপের একটি অ্যাকনলেজমেন্ট জেনারেট হয়ে চলে আসবে। এখান থেকে ডাউনলোড পিডিএফ ফর্ম অপশনে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে 2 পাতার একটি এই টাইপের ফর্ম জেনারেট হয়ে চলে আসবে। যে ফর্মের একদম ফার্স্ট পেজে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে পেস্ট করতে হবে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। সিগনেচার করতে হবে ক্যান্ডিডেটের একটা ফটোগ্রাফের উপর দিয়ে, ফটোগ্রাফের উপর দিয়ে যে সিগনেচারটা হবে সেটা বাঁ দিকের ফটোগ্রাফের উপর দিয়ে হবে, ডান দিকের ফটোগ্রাফের নিচে একটা সিগনেচার হবে এবং লাস্ট পেজের একদম নিচের দিকে একটা ক্যান্ডিডেটের সিগনেচার হবে। এই ফর্মটাকে আপনাকে প্রিন্ট আউট করতে হবে, তার সঙ্গে আধার কার্ডের একটা জেরক্স আপনাকে স্ক্যান করে নিতে হবে ডকুমেন্ট আপলোড করার জন্য। ডকুমেন্ট আপলোড করার জন্য নিউ প্যান অ্যাপ্লিকেশনে চলে আসবেন, এখান থেকে ডকুমেন্ট সেকশনে চলে আসবেন, তারপর আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন। এরপর যে ব্যক্তির প্যান কার্ড অ্যাপ্লাই হয়েছে তার ডিটেল এখানে চলে আসবে। ডকুমেন্ট আপলোড করার জন্য আপলোড ক্রপ ফাইল, তার নিচে ক্রপ অ্যান্ড আপলোড এই অপশনটায় ক্লিক করবেন। এরপর চুজ ফাইল অপশনে ক্লিক করতে হবে, এখান থেকে যে ডকুমেন্টটা বললাম যে ফর্মটা বেরোলো তার ফার্স্ট পেজ
সেকেন্ড পেজ এবং আধার কার্ডের জেরক্স, এই তিনটা স্ক্যান করে একই সিকোয়েন্সে রাখতে হবে, সেটাকে আপনাকে আপলোড করে নিতে হবে। ডকুমেন্টটা আপলোড করতে একটু হয়তো আপনাদের সময় লাগতে পারে, কারণ এই সার্ভারটি খুবই স্লো, সেই জন্য এখানে কিছুক্ষণ সময় দেবেন। খেয়াল করে দেখুন, আপলোড করা 3টে ডকুমেন্ট এখানে চলে এসেছে। এরপর আপনাকে ফটো এবং সিগনেচার ক্রপ করতে হবে। ক্রপ করা কিছু ব্যাপার নয়। ফটোগ্রাফ আপলোড করার জন্য প্রথম পেজটার উপর একবার ক্লিক করবেন, তাহলে প্রথম পাতাটা এখানে চলে আসবে। এরপর যতটুকু অংশ ফটো আছে সেইটুকু অংশ আপনি ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর ক্রপ ইমেজ অপশনে ক্লিক করবেন। একই রকম ভাবে সিগনেচারটাও এখান থেকে আপনি ক্রপ করে নেবেন, তারপর ক্রপ ইমেজ অপশনে ক্লিক করবেন। দুটো ফাইল এখান থেকে ক্রপ হয়ে গেলে ফটোটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন নিচের এই বক্সে। সিগনেচারটাকেও ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে নিচের সিগনেচার বক্সে। তারপর আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার এই অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে সবকিছু সাকসেসফুলি আপলোড হয়ে গেল, মেসেজ চলে এলো। প্যান কার্ড প্রসেস কিন্তু একদম কমপ্লিট। আগের পিএসএ পোর্টালে যেমন ব্যাচ তৈরি করতে হতো, এখানে কিন্তু আর ব্যাচ জেনারেট করতে হয় না। অটোমেটিক আপনি আজকে সারাদিনে যা প্যান কার্ড অ্যাপ্লাই করবেন সেগুলো কিন্তু আজকে রাত্রে ব্যাচ অটোমেটিক জেনারেট হয়ে যাবে। এই পর্যন্ত করলেই কিন্তু আপনার কাজ শেষ। ডকুমেন্ট আপলোড করে দিয়ে আপনার কিন্তু আর কোনো কাজ নেই। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করবেন পিএসএ পোর্টাল থেকে। যদিও আমি অনেক জায়গাতেই শুনছি নতুন প্যান কার্ড বা 2.0 পোর্টাল চালু হয়ে গেছে, সেখান থেকে প্যান কার্ড করুন, 2.0 পোর্টালের প্যান কার্ডও নতুন হবে। আমি অনেক জায়গাতেই কিন্তু শুনতে পাচ্ছি, অনেক দোকানদারেরাও বলছেন এটা একদমই ভুল কথা। এখনো যদি আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করেন, আগে যেমন প্যান কার্ড আসছিল ঠিক একই রকম প্যান কার্ডই কিন্তু আপনার বাড়িতে আসবে। নতুন ডিজাইনের বা নতুন কোনো জিনিস অ্যাড হয়েছে এরকম প্যান কার্ড কিন্তু আসবে না। তাই আপনাদের যাদের এখন পুরনো প্যান কার্ড আছে তারা পুরনো প্যান কার্ডেই কাজ চালান, নতুন করে নতুন কিছু আপডেট করার দরকার নেই। আর পিএসএ পোর্টাল আইডি নেওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনারা নতুন আইডি পেয়ে যাবেন। আর যারা একবারে নতুন কাজ শুরু করতে চাইছেন তারা অবশ্যই প্যান কার্ড রিলেটেড আমার যে ভিডিওগুলো আছে সেগুলো একবার দেখে নেবেন। সেখানে ওয়ালেট আপডেট করা, এনএসডিএল প্যান কি করে করতে হয়, ইউটিআই প্যান কি করে করতে হয়, কারেকশন এবং নতুন সব কথা কিন্তু ওখানে বলা আছে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।